নমস্কার বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি কম্পিউটারে কিছু টিউটোরিয়ালস নিয়ে। তো আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা ওয়ারপ্যাড সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি, যিনারা আমাদের এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি ওনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। চলুন শুরু করা যাক। আজকে যেটা আমরা কাজ শিখবো সেটা হচ্ছে ওয়ারপ্যাড। ওয়ারপ্যাড উইন্ডোজ 10 বা উইন্ডোজ 7 যদি এই সিস্টেম সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইনস্টল করা থাকে বা কম্পিউটার চালনা করতে গেলে এই কম্পিউটারে এই সফটওয়্যারটি ইনস্টল থাকতে হয়। মোটামুটি ভাবে সিস্টেম সফটওয়্যার যে কোনো উইন্ডোজ 10, উইন্ডোজ 7, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 11 থাকতেই হয়। তো সেক্ষেত্রে ওয়ারপ্যাড কিন্তু আপনার ওর সঙ্গে ইনবিল্ট একটা অ্যাপ্লিকেশন। তো সেক্ষেত্রে প্রথম আমরা দেখে নেব ওয়ারপ্যাড কি জিনিস, ওয়ারপ্যাডে আমরা কি করতে পারি এবং ওয়ারপ্যাড সম্পর্কে আমরা বিস্তারিত আজকে আলোচনা করব। তো প্রথমেই আমি সার্চ বটনে গিয়ে ওয়ারপ্যাড সার্চ করে এরপর ক্লিক। তো আমাদের ওয়ারপ্যাড প্রোগ্রামটি ওপেন হলো, দেখতেই পাচ্ছি ওয়ারপ্যাড। ওয়ারপ্যাড বেসিক্যালি নামটা শুনেই আমাদের মনে হচ্ছে না ওয়ারপ্যাড, ওয়ার মানে কি, প্যাড মানে একটা, এখানে বোঝা যাচ্ছে যে আমরা এখানে ওয়ারের কাজ করতে পারবো। তো যাই হোক, আমরা দেখে নেব কি ধরনের ওয়ার্ড। তো এখানে বেসিক্যালি আমরা কোনো টাইপ করতে পারি, কোনো টাইপ করতে পারি। তো এখানে আমরা যে জিনিসগুলো দেখছি সেই টাইপিং এর উপর বেসিক্যালি কাজগুলো রয়েছে। তো এর পরবর্তী আমাদের ভিডিওতে কিভাবে টাইপিং আমরা শিখবো সেটা আমরা দেখাবো। তো আজকে দেখে নেব এই টেক্সটের উপরে কিছু কাজ আমরা দেখে নেব, ওয়ারপ্যাডে ওয়ার্ড সংক্রান্ত আলোচনা আমরা করে নেব। তো এখানে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এই নয়ন টেক আমি লিখে ফেলেছি। ওর পরে আমি করতে চাইছি আপনার এই টেক্সটের সাইজটা বাড়াতে পারি। আচ্ছা, এখন আপনাদের মনে হতেই পারে যে আমি টেক্সটের সাইজটা 72 পর আর টেক্সটের কোনো সাইজ নেই, তাহলে কি আমি বাড়াতে পারবো না? হ্যাঁ, বাড়াতে আমরা পারি। তখনই ওইভাবে আমরা বাড়াতে পারবো, যেটা হচ্ছে কেমন না, ওখানে আমাকে পার্টিকুলার টাইপ করে দিতে হবে, এন্টার। বা আমরা 100 করতে চাইছি, 100 টাইপ করে দিয়ে এন্টার। এরপরে আমরা যেটা করতে চাইছি যে লেখার ফন্ট, লেখার যে ফন্ট ওটাকে বলা হয় ফন্ট। এই ফন্ট আমরা কি করে করব সেটা দেখব। বেসিক্যালি এই ফন্টে গিয়ে আমরা এই ফন্ট অপশনের মধ্যে এই যে ফন্ট, এইভাবে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। এরপরে যেটা আমরা দেখব, এখানে টেক্সটকে আমরা যেটা সাইজ বাড়িয়ে কমিয়ে আমরা যেটা করলাম ফন্টের সাইজ, এটা এখানেও একটা পদ্ধতি রয়েছে। ফন্টকে আমরা গ্রো করতে পারি এবং ফন্টকে আমরা সিঙ্ক করতে পারি, মানে ফন্টকে আমরা ছোট বড় করতে পারি। আমরা এটার মাধ্যমে করতে পারি। কোনো আমরা ধরো এমন আমরা চাইছি যে 14 আর 16 রয়েছে, 15 করতে চাই, তাহলে এখানে 15 টাইপ করে দিতে হবে। ওকে। তো এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে কি না, কিভাবে এই যে লেখাগুলো আমাদের রয়েছে ফন্টগুলো আমরা চেঞ্জ করলাম, ফন্টগুলো আমরা চেঞ্জ করলাম। তো করার পরে আমাদের মনে হলো যে টেক্সটটাকে আমরা কি করতে চাইছি, বোল্ড করতে চাইছি, লেখাটাকে বোল্ড বলতে মোটা করতে চাইছি। তো এখানে বি, এই যে বোল্ড, বোল্ড করে নিতে পারি। আই ফর ইটালিক, একটু বাগানো স্টাইল দেখতেই পাচ্ছেন। এরপর হচ্ছে ইউ, আন্ডারলাইন। ওকে, এটা আমাদের হয়ে গেল। এরপরে আন্ডারলাইন, এগুলো যদি আপনি সব আবার তুলে দিতে চান তাহলে ওইগুলো আবার রিপিট করতে হবে। আন্ডারলাইন করলে আন্ডারলাইন চলে যাবে, ইটালিক করলে ইটালিক চলে যাবে, বোল্ড করলে বোল্ড চলে যাবে। তো সেক্ষেত্রে আপনি দেখতে পারেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি স্ট্রাইক থ্রো, মানে এই লাইনের উপর দিয়ে আমরা একটা স্ট্রাইক আমরা ইউজ করব, এটা আমরা করতে পারি। কোথাও যদি প্রয়োজন হয় এইভাবে আপনারা করতে পারেন। এরপরে আমরা যেটা দেখব সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট। এই সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট কি জিনিস এটা আমরা প্রথম দেখে নেব। আমরা কোনো কারণে লিখতে চাইছি H2SO4, এইখানে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের প্রয়োজন আছে, আমি স্ট্রাইকটা তুলে দিলাম।
এখানে গিয়ে সমস্ত এই লেখাটি সম্পূর্ণ ভুল লেখা হয়েছে। এখান থেকে আমরা যেটা করতে চাইছি, এখানে সাবস্ক্রিপ্ট করতে হবে। এই 4 আর 2 টা আমাদেরকে নিচে থাকে, তাহলে 4 টা সিলেক্ট করে আমরা এই সাবস্ক্রিপ্ট অপশনে ক্লিক করব। এই যে সিলেক্ট করে আমরা সাবস্ক্রিপ্ট অপশনে ক্লিক করব। এরপরে আমরা কোনো কারণে লিখতে চাইছি এ স্কয়ার, এখানে আমাদের এখন সাবস্ক্রিপ্ট রয়েছে, এটা আমরা তুলে দেবো। তাহলে স্কয়ারটা উপরে হবে, 2 টাকে সিলেক্ট করে আমরা সুপারস্ক্রিপ্ট করতে পারি। ওকে, এরপরে যেটা আমরা দেখব, আমরা ফন্টের কালার চেঞ্জ কিভাবে করব। তো সেটা দেখে নিচ্ছি। এই যে ফন্টের কালার চেঞ্জের জন্য এই যে ফন্ট টেক্সট কালার, এখানে কালার আপনারা দেখতে পাচ্ছেন, কোনো কালার আমরা করতে চাইলে করতে পারি। তো এরপরে হচ্ছে আমাদের লেখাটা কিন্তু লেফট সাইড থেকে শুরু হয়। এটা যদি মনে করি আমরা সেন্টার, সেন্টার করতে পারি, যদি রাইট সাইড করতে পারি রাইট সাইড করতে পারি, যদি লেফট করি লেফট হবে। ওকে, তারপরে এটা হচ্ছে কি টেক্সট হাইলাইটার। কোনো কোনো অনেক যদি টেক্সট লেখা থাকে, আপনাকে হাইলাইট করার জন্য কোনো টেক্সটকে পার্টিকুলার আপনি এইভাবে করে রাখতে পারেন, টেক্সট এটা হাইলাইটার। তো এই এইভাবে আমরা কিন্তু ওয়ার্কপ্যাডে আমরা বিভিন্ন রকম কাজ করতে পারি। তো ওয়ার্কপ্যাডে বেসিক্যালি আমরা টাইপিং এর কাজটা বেসিক্যালি করতে পারি। তো বন্ধুরা, এই ওয়ার্কপ্যাডে বেসিক্যালি কিন্তু টাইপ যারা প্র্যাকটিস করতে চাইছে তাদের উপর ওয়ার্কপ্যাডের উপর জোর দেওয়াটা উচিত। এবার আমরা টাইপের যে কাজটা শেখাবো তার জন্য ওয়ার্কপ্যাড আমরা ইউজ করব। তার আগে আমরা ওয়ার্কপ্যাড সম্পর্কে মোটামুটি আমরা জেনে নিতে পারলাম। তো যেটা প্রথম কথা আমি বলতে চাইবো যে ওয়ার্কপ্যাড আমরা আজকে দেখলাম, ওয়ার্কপ্যাড এর মাধ্যমে কিভাবে আমরা টেক্সট করব। তার আগে আমরা দেখে নিলাম যে ওয়ার্কপ্যাড এর কাজগুলো কি কি ধরনের হয়। তো এর পরবর্তী প্রোগ্রামে আমরা টাইপিং এর উপর একটা ভিডিও আমরা করতে পারি, এবং টাইপিং এর উপর ভিডিও আমরা করব। তো টাইপিংটা সম্পূর্ণ দেখাবো ওয়ার্কপ্যাড এর প্রোগ্রামের মাধ্যমে। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে আমাদের ওয়ার্ডপ্যাডের প্রোগ্রামটি এখানেই সমাপ্ত করলাম। যিনারা আমাদের চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, ওনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন।